গঙ্গায় স্নান করারও আছে, নিয়ম আছে, জানো তো? গঙ্গায় স্নান করতে গেলে আগে বাড়ি থেকে নিজেকে স্নান করে যেতে হবে। ভাবছো যে আমি ছুটে চলে গেলাম গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে স্নান করে এলাম, তা হবে না। গঙ্গা থেকে যেতে গেলে আগে বাড়ি থেকে নিজেকে ভালো করে স্নান করতে হবে। গঙ্গায় স্নান করতে গেলে শুদ্ধ বসন করে তারপরেও গঙ্গায় নেমে গেলে হবে না। গেলে গঙ্গাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে, হে মা তোমার পক্ষে নামছি। সেই গঙ্গার কাছে গিয়ে করজোড়ে বিনতি করে গঙ্গাকে ডান সাইডে রেখে প্রণাম করে গঙ্গার জল মস্তকে নিয়ে তারপরে আস্তে আস্তে গঙ্গায় নামতে হবে। গঙ্গা স্নান সহজ নয়। গঙ্গা দেবী বললেন যে প্রভু, এই মধ্যলোকে যাচ্ছি, সবাই আমার কাছে এসে স্নান করলে তো আমি একদিন মলিন হয়ে যাব। বললো মলিন হবে বটে ঠিক, কিন্তু গঙ্গার মলিনতাও নষ্ট হয়ে যাবে। কিভাবে জানো? গঙ্গা যে আপনাদের সমস্ত পাপ, আপনারা যে গিয়ে ধৌত করছেন গঙ্গাতে, সেই গঙ্গার পাপ, এত পাপ সঞ্চয় হয়ে যাবে, গঙ্গা একদিন মলিন হয়ে যাবে। তাহলে গঙ্গা কিভাবে নিজেকে শুদ্ধ করবে জানেন? হ্যাঁ, গঙ্গা কিভাবে নিজেকে শুদ্ধ করবে? আপনারা যে সকল পাপ যে গিয়ে গঙ্গাতে দিচ্ছেন, গঙ্গা কিভাবে শুদ্ধ হবে? বলে কোন বৈষ্ণবের যদি চরণ ধুলি, যদি কোন বৈষ্ণবের এই ধুলি যদি গিয়ে গঙ্গায় পড়ে, তাহলে গঙ্গা শুদ্ধ হবে। বুঝতে পারছেন কথাটা? বৈষ্ণবের ধুলোর কত মূল্য আপনারা বুঝতে পারছেন এবার নিশ্চয়ই। তাই তো আমরা গঙ্গায় স্নান করতে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা বৈষ্ণবের চরণ ধুলো নিয়ে আমরা অবগাহন করবো। আর কি করবো জানো? আর কি করবো? বলি বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ ওই নবস্থায় উচ্ছিষ্ট তাহে অর্থাৎ বৈষ্ণব খেয়ে যা ফেলে দেবেন, বৈষ্ণব সেবা করে যা ফেলে দেবেন, সেই উচ্ছিষ্টর প্রতি আমাদের বাসনা থাকতে হবে। আমাদের সেই বাসনা আছে তো? আমরা নিজেরাই তো সব ভোগের বাসনায় দৌড়াচ্ছি। কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে মান পাবো, কোথায় গেলে আমার প্রশংসা হবে, আমরা তো তার পিছন পিছন ছুটছি বাবা, তাই না? কি করা যাবে বলুন? তাই তোমরা যদি চাও, একবারে ধরো ধরো বৈষ্ণবের চরণ, ধরো 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 বৈষ্ণবের চরণ, চরণে ধরো একবারে ধরো ধরো
বৈষ্ণবের চরণ ধর হে গৌরী ভক্ত তোমরা ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণে ধরো ওহে গৌর ভক্ত হে তোমরা ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধরো গৌরী ভক্ত তোমরা ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ চরণে ধরো তোমরা ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধরো যদি ভক্তি ধর যদি ভক্তি ধর যদি ভক্তি ধন তোমরা পেতে চাও গো, যদি ভক্তি ধন পেতে চাও, যদি ভক্তি পেতে চাও, এই আসলে দাঁড়িয়ে তোমাদের কথা দিয়ে যাচ্ছি, এই ভগবান কৃষ্ণের ক্ষমতা নেই ভক্তি দেবে তোমাদের। ভগবান কৃষ্ণ যিনি অনাদি আদি গোবিন্দ, তার ক্ষমতা নেই যে আপনাকে ভক্তি দেবে। ভক্তি যদি কেউ পেতে পারে সাধুগুরু বৈষ্ণব। যদি ভক্তি যদি ভক্তি ধন তোমরা পেতে যাও, একবারে ধরো ধরো চরণ ধরো
যদি ভক্তি ধান যদি ভক্তি ধনে তোমরা পেতে পেতে তাই ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণে ধরো যদি ভক্তি ভক্তি পেতে তোমরা ধরো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধরো যে কীর্তন শুনলে হৃদয়ে জ্বালা বেরিয়ে আসে, যে কীর্তন শুনলে চেতনা জাগে, যে কীর্তন শুনলে মলিন মলিনতা দূর হয়, যে কীর্তন শুনলে হরিনামই আনন্দ জাগে। আজকাল বলতে আমার খুব কষ্ট হচ্ছে, অনেকের হয়তো গায়ে লাগবে। আজকালকার দেখবেন হরিনাম হচ্ছে, যে হরিনাম শুধু ডিজে হরিনাম, শুধু ডিজে হরিনাম বাজছে, ধাক্কা ডাকার কোনো প্রেম নেই গানের মধ্যে। যে হরিনামের মধ্যে প্রেম নেই, মহাপ্রভু তো এমন হরিনাম চাইবে। মহাপ্রভু কি এরকম হরিনাম চেয়েছিল বাবা, যে হরিনাম শুনলে হৃদয়ে কিছু জাগে না, যে হরিনাম শুনলে হৃদয়ের বিদ্রাম জ্বালা দূর হয় না, যে হরিনাম শুনলে আকুলতা জাগে না। নামের প্রতি রুচি হবে কি করে? নামের প্রতি রুচি আসবে তখনই যখন নাম হৃদয় থেকে অনুভব করব। আমরা সবাই মিলে একবার বলি না, হরিনাম করি দেখি, ছোট করে পারি নাকি, একটু মন দিয়ে করি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।